জুমার দিনের যে ফজিলত এবং কিছু আমল রয়েছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, আমরা বাংলাদেশ তথা সাবকন্টিনেন্ট যারা আমরা আরব থেকে দূরে ৪,৫০০ কিলোমিটার দূরে, মন চায় মদিনা মনোয়ারা, মক্কাতুল মুকাররমা, আল্লাহ রসুলের রোজার সামনে গিয়ে রসুলকে সালাম দিতে। আমাদের মন চায় রসুলের মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করতে। আমাদের মন চায় আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমানভাবে অর্থের অধিকারী করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আশেক রয়েছে তার, যে আশেকগুলোকে গরিব বানিয়ে আল্লাহ দিকে এমনভাবে ঝুঁকায় রাখেন যে মন দিয়ে সে আল্লাহকে এত বেশি ভালোবাসে, কিন্তু আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘর তাওয়াফ করার মতো ক্ষমতা তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে আছি যে আমাদের মন চায়, আল্লাহ যদি আপনি আমাদেরকে সুযোগ দিতেন আপনার বাইতুল্লাহ প্রদক্ষিণ করতাম, আল্লাহ যদি আপনি সুযোগ দিতেন আপনার হাবিবের রওজার সামনে গিয়ে রসুলকে সালাম দিতাম, আর আমার রসুল স্বয়ং আমার সালাম শ্রবণ করে আমার সালামের জবাব দিত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সুযোগ তো অনেকেরই নাই। আমাদের অনেকের রসুলের রওজায় গিয়ে রসুলকে সালাম দেব, রসুলের রওজায় গিয়ে সরাসরি রসুলকে সালাতু সালাম পরে রসুলকে সালাম দিব, এই তৌফিক আমাদের অনেকেরই নাই। আল্লাহর ঘর প্রদক্ষিণ করার মতো, আল্লাহর ঘর তাওয়াফ করার মতো যে সৌভাগ্যের অধিকারী মানুষ হয়ে থাকে, হয়তো আমাদের ভালোবাসা আছে, ইচ্ছা আছে, অর্থের কারণে অনেকে পারি না। যে আমরা যারা গরিব রয়েছি, আমরা যারা অর্থের অভাব, যারা আমরা চাইলে মক্কা মদিনা যেতে পারি না, এই মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জুমার দিনকে বলা হচ্ছে সাইয়্যিদুল ইয়াউম, দিনগুলোর সরদার। এই জুমার দিন হচ্ছে অন্যান্য দিনের চাইতে সাধারণ কোনো দিন নয়, এই দিনটাকে বলা হয় দিনের সরদার। আর এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল কিছু আমল শিখিয়ে দিলেন, রসুল শিখিয়ে দিলেন। আর এই জুমার দিন আমরা যারা গরিব রয়েছে, যারা হজ করার জন্য মক্কা মদিনা যেতে পারি না, আমাদের জন্য এই দিনটাকে হজের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা গরিব, অর্থ নাই, সামর্থ্য নাই, কিন্তু আমাদের মনের ভিতরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি ভালোবাসা আছে। আমরা এই ৪,৫০০ কিলোমিটার দূর থেকে রসুলকে চাইলেই তো সালাম সামনে থেকে দিতে পারছি না, কিন্তু আমাদের আবেগ অনুভূতি, আমাদের ভালোবাসাকে প্রমাণ দেওয়ার জন্য রসুল ঘোষণা দিয়েছেন, যারা তোমরা মক্কা মদিনায় এসে আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না, আমার রওজার সামনে এসে সালাম দিতে পারবে না, তোমাদের জন্য স্পেশাল দিন হিসাবে, গরিবের জন্য এই জুমার দিনটাকে হজের দিন হিসাবে ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে এই যে জুমার দিন, এই দিনটাকে আমরা হজের দিন হিসাবে পেয়ে খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? এই জুমার দিন স্পেশাল দিন, কারণ টাকা পয়সা থাকলে না আপনি যাবেন, কিন্তু না থাকলে কি করবেন? অন্য কোনো সাধারণ কোনো ধর্মের মতো, জীবন ব্যবস্থার মতো ইসলাম নয়। ইসলামে অল্টারনেটিভ সব সময় একটার বিকল্প একটা থেকেই যায়। আপনি এটা পারতেছেন না, আল্লাহ আপনাকে বিকল্প একটা দিবে, কিন্তু অন্য ধর্মের ভিতরে, অন্য জীবন ব্যবস্থার ভিতরে আপনারা এটা পাবেন না। ওদের একটা তো একটাই, কিন্তু আমাদের একটা দিয়ে যদি উসুল করা না যায়, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমাদের জন্য বিভিন্নভাবে, বিভিন্ন ক্রাইটেরিয়ায় আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন, যেন আমরা কোনোভাবেই জান্নাতের পথ থেকে পিছায় না যায়। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, যখন ও ঈমানদারেরা, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হবে,
ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। তোমরা দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে, দুনিয়ার প্রতি ছুটাছুটি না করে, দুনিয়ার জন্য লালায়িত না হয়ে আল্লাহর শরণে তোমরা দাবিত হয়ে যাও, আল্লাহর শরণে দাবিত হয়ে যাও। এবং তোমরা জুমার দিন অন্য অন্য দিনের মতো এত ব্যস্ত থেকো না। জুমার দিনে তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, যে কাজকর্ম করো, ওয়াজারুল বাই, তোমরা জুমার দিনে তোমাদের কেনা বেচাকে বন্ধ রাখো। সুবহানাল্লাহ বলেন না? কেন এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতেই বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আমি যে তোমাদেরকে বললাম যখন জুমার দিন চলে আসে তোমরা আল্লাহর শরণে দাবিত হও, বেচাকেনা বন্ধ করো। যদি তোমরা জানতে এটা তোমাদের জন্য কত উত্তম, এটা তোমাদের জন্য কত ফজিলতপূর্ণ। সাহাবায়ে কেরাম যখন বৃহস্পতিবার রাত চলে আসতো, বৃহস্পতিবার দিন রাত থেকে শুরু হয়ে যেত আগামীকাল জুমার দিন, জুমার দিনের প্রস্তুতি তারা গতকাল থেকে শুরু করে দিত। একদিন আগ থেকেই তারা জুমার প্রস্তুতি গ্রহণ করত, কারণ তারা জানতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার গুনাহ ক্ষমা করে দেন। স্পেশাল কিছু সময় রয়েছে, এই সময়গুলোকে দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের গুরুত্ব দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম একদিন আগ থেকে জুমার প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলেন। অথচ দুঃখের বিষয়, আমরা আজকে রসুলের যুগের 1400 বছর পরে এসেও এই জুমা আমরা ঠিকই পড়ি, কিন্তু আমরা কখন মসজিদে আসি? যখন হুজুর খুতবা দিবেন অথবা 2 রাকাত নামাজের জন্য দাঁড়াবেন, তখন আইসা পিছন থেকে আমরা দাঁড়াই। অথচ কথা এটা ছিল না, কথা ছিল জুমার দিনে আপনি সবার আগে মসজিদে আসবেন। জুমার দিনে আপনার অন্য কোনো কাজ থাকতে পারবে না। সপ্তাহে 7 দিন সময়ের ভিতরে 6 দিন আপনি নিজের কাজে ব্যবহার করলেও জুমার দিনটাকে স্পেশাল দিন হিসাবে রেখে আপনি আল্লাহর শরণে, রসুলের শরণে, আপনি ইবাদতের জন্য স্পেশাল দিন হিসাবে আপনি রেখে দেওয়া ছিল আপনার উচিত। অথচ বেমালুম আমরা ভুলে যাচ্ছি, নিজের মন মতো করে জুমার গুরুত্ব দিতে পারছি না। প্রিয় ভাইরা আমার, জুমার দিনের 11টি ফজিলত, 11টি আমল রয়েছে। সর্বপ্রথম যে ফজিলত, যে আমলটা জুমার দিনে রয়েছে, 1 নাম্বার কাজ হচ্ছে জুমার নামাজ আদায় করা। প্রথম কাজ কি? জুমার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাসাতুল জুমআইন, কেউ যদি একটানা 3 জুমা ছেড়ে দেয়। কয় জুমা? যদি একটানা কেউ 3 জুমা ছেড়ে দেয়, তাহওয়ানু, তখন তাকে অলসতায় হোক ইচ্ছাই হোক, কেউ যদি একটানা 3 জুমা ছেড়ে দেয়, বিহা তবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ কন্না। আরেকটা হাদিসে এমন আছে, কেউ যদি একটানা 3 জুমা নামাজ আদায় না করে, তাহলে মুসলমানের কাতার থেকে নাম কেটে দেওয়া হয়। নাউজুবিল্লাহ কন্না। তাহলে জুমার সালাত, জুমার নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? একটানা আপনি 2 জুমা 3 জুমা নামাজ যখন ছেড়ে দিবেন, রাসূলুল্লাহর ঘোষণা, হয়তো আপনার কলবের ভিতর আল্লাহ মোহর মেরে দিবেন, অথবা রাসূল আরেকটা হাদিসে বলছেন, মোহর যদি মারে, মোহর মারার পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন, আপনার নাম ঈমানদারের কাতার থেকে কেটে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে সবাই। তাহলে জুমার নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? কোনোভাবেই জুমার সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই।